এপ্রিল 2024, 28শে রমজান। আমরা যাচ্ছি কলকাতা। এখন আছি কমলাপুর রেলওয়ে স্টেশন। এখান থেকে যাব দর্শনা হল্ট। এখানে ডিসপ্লেতে দেখাচ্ছে যে 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, এটা হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম। এখন 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে আগাচ্ছি। 7 নম্বর প্ল্যাটফর্ম, এই যে 8 নম্বর প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। এই যে 8 নম্বর প্ল্যাটফর্ম, এখান থেকে ছেড়ে যাবে আমাদের বেনাপোল এক্সপ্রেস। এখনো ট্রেন আসেনি। আর 2 দিন পর ঈদ, আমরা যাচ্ছি কলকাতা। সেখান থেকে আমাদের জার্নি স্টার্ট হবে কলকাতা থেকে। আশা করি আপনারা কিছু ভালো ভালো ভিডিও দেখতে পারবেন। বাজে 5:30। আমরা এখন এসে পৌঁছলাম দর্শনা হল্ট স্টেশনে। আমরা কমলাপুর থেকে রওনা দিয়েছিলাম রাত 11:45। আধা ঘন্টা লেটে আমরা পৌঁছলাম 5:30টায়, সকাল 5:30টায় পৌঁছলাম দর্শনা হল্ট স্টেশনে। আমরা এখান থেকে একটা অটো অথবা ভ্যান নিয়ে বর্ডারে চলে যাব। ভাই 200 টাকা দেবো। এই বর্ডারে যাবেন? কয়জন ভাই? 2 জন। কত যাবেন? না নিয়ে নেবেন। লোক তো নেই। হ্যাঁ লোক নেই। এই বর্ডার চেকপোস্ট কত? 2 জন। ভ্যান নাকি অটো? কত কত করে? কোথায় যাবেন? এই বর্ডার চেকপোস্ট। কয়জন আছে? 2 জন। 50 টাকা। হ্যাঁ 50 টাকা। 50 টাকা করে? না না 30 টাকা করে তো। 30 টাকা করে না, এখন ভাড়া বেড়ে। না 30 টাকা করে। তারপরে ঈদ উপলক্ষে এখানে একটু বেশি না। আপনার ভাই ওঠেন। 40 টাকা দেখি। 40 টাকা। 2 টাকা একটা যোগ সামনে করি। প্রচুর ঠান্ডা লাগতেছে। এই চৈত্র মাসেও এখানে প্রচুর ঠান্ডা। বৃষ্টি টিষ্টি হয়েছিল না কি মামা? না আমাদের এদিকে বৃষ্টি হয়নি। এত ঠান্ডা কেন? ঠান্ডা মানে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টে আপনার আমাদের বাংলার সবচেয়ে জেলা, বুঝছেন? আচ্ছা। আর এই জেলাটায় গরমের সময় গরম বেশি, শীতের সময় শীত বেশি। আর তাপমাত্রার দিক থেকেও আমাদের রেকর্ড ছাড়িয়ে যায়। এই দিকে গরমে প্রচুর গরম। হ্যাঁ গরমের সময় অতিরিক্ত গরম। বুঝতে পারি নাই। হ্যাঁ আসলে শর্ট ইয়া পরে এখন তো দেখি আপনার ভ্যানে ওঠার পর আরো বেশি ঠান্ডা লাগতেছে। জি জি দেখছেন এখন কি জ্যাকেট ম্যাকেট পরার সময় এখন আমরা পরে দিই জ্যাকেট। চৈত্র মাসে জ্যাকেট পরে ঘুরেন? হ্যাঁ কি করবো। এটা চেকপোস্ট এখানে, তাই না? জি জি এটা দেখেন
আপনারা কার ঘরে যাবেন? আদার সাইডের ইমিগ্রেশন কমপ্লিট করেছি। এখন আমরা এখানে বিজিবি চেকপোস্টে আছি। লম্বা সিরিয়াল। ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দিতে চাই, আপনারা যখন এই বর্ডার দিয়ে আসবেন, গ্যাদে বর্ডার দিয়ে, আপনারা যখন এনওসি নেবেন, এনওসিতে অবশ্যই আপনারা ছুটির যে ডেটটা মেনশন করবেন, তা না হলে ইমিগ্রেশনে ঝামেলা করবে। মহসিন ভাই, আপনার ইমিগ্রেশনে কি হয়েছিল একটু সমস্যাটা বলবেন? আমার সমস্যা হলো আমার এনওসিতে শুধু আপনার ডেটটা উল্লেখ ছিল না। হ্যাঁ, মানে 10 ডেজ ছিল বাট আমি যখন এই আপনার ডেট মেনশন যেদিন আমি অনারেবল হব ওই ডেটটা মেনশন ছিল না। তারপর কি করতে হয়েছে? এর জন্য আমাকে 300 টাকা জরিমানা দিতে হয়েছে। আচ্ছা আচ্ছা, সুতরাং আপনারা যখন এই গ্যাদে বর্ডার দিয়ে বা দর্শনা বর্ডার দিয়ে আসবেন, আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, আপনাদের এনওসিতে অবশ্যই যাতে এই ডেটগুলো ক্লিয়ার থাকে, তা না হলে কিন্তু এখানে জরিমানা কিন্তু মাস্ট। আমরা এখন এই ভ্যানে করে যাব গ্যাদে বর্ডারে, গ্যাদে চেকপোস্ট। কত করে? বাংলা 40, ইন্ডিয়ান 30। বাংলা 40, ইন্ডিয়ান 30 রুপি। বাংলা টাইম বাংলা, তাহলে আমাদের বাজে 6টা 34। হ্যাঁ, 7টা ট্রেন আছে। 7টা 32 আছে রানাঘাট লোকাল, এখন আছে শিয়ালদা লোকাল। 7টায় ওই ট্রেনটা পাবেন না, ওটা পাবেন না। 8টা 48। 7টা 32 রানাঘাট লোকাল। এগুলো সব কি ইন্ডিয়ান জমি? ইন্ডিয়ানদের? হ্যাঁ, সব ইন্ডিয়ান। আর এই সাইডে ইন্ডিয়া সাইডের আমাদের সিকিউরিটি চেক ইন শেষ। এখন আমরা এই রাস্তা ধরে সোজা চলে যাচ্ছি গ্যাদে রেল স্টেশন। সেখানে আমরা ইমিগ্রেশন করব ইন্ডিয়া সাইডে। এই দেখতে পাচ্ছেন ট্রেন লাইন, এটা সোজা চলে আসে বাংলাদেশ থেকে। আমাদের ইমিগ্রেশনে তেমন কোনো কিছু জিজ্ঞাসা করেনি, জাস্ট এখানে আমাদের যে লাগেজ ছিল, লাগেজটা খুলে একটু কাপড় চোপড়গুলো নেড়ে চেড়ে সব দেখলো। আমার সাথে যে একটা ব্যাগ ছিল, ব্যাগটাও চেক করলো। এছাড়া আর কোনো সমস্যা নেই। এখানে একটা সমস্যা হচ্ছে যে আপনি যে লাগেজ বা ব্যাগ নিয়ে আসবেন, কাপড় চোপড় গুছিয়ে নিয়ে আসবেন, এগুলো সব এলোমেলো করে ওরা চেক করবে, ওদের মতো করে চেক করবে। আপনার এখানে কোনো কিছু বলার নাই, সো এটা ওরা করবেই। এখানে আপনি যখন যাবেন দেখবেন ওখানে অনেক দালাল দাঁড়িয়ে থাকবে, আপনি ওদেরকে কোনো পাত্তাই দেবেন না। আপনি যখন যাবেন তখন ওরা বলবে যে তোরা কার কাছে আসেন, চলেন আপনার কাজটা করে দে, এসব কথাবার্তা বলবে। হ্যাঁ দাদা, নিজেরাই করবো, নিজে হ্যাঁ নো জন্টু ক্যামেরাটা অফ করে যান এখানে লোকাল। এটা হচ্ছে শিয়ালদা লোকাল যাদের রেলওয়ে স্টেশন। আমরা এই ট্রেনটা ধরে চলে যাব শিয়ালদা স্টেশন। এখানে অনেক সবজি উঠতেছে, তাই না? এখান থেকে অনেক সবজি যাচ্ছে শিয়ালদা স্টেশনে, প্রচুর সবজি। এটা মনে হয় একটা সবজির বাজার, তাই না?
অবশেষে আমরা 11:45 আমরা শিয়ালদা স্টেশনে এসে পৌঁছালাম। সকাল 8:45 গ্যাদে স্টেশন থেকে রওনা দিয়ে 11:45 আমরা শিয়ালদা স্টেশনে এসে পৌঁছালাম। আমরা এখান থেকে চলে যাব একটা ট্যাক্সি নিয়ে আমাদের হোটেলে। ঢাকা থেকে কলকাতা পর্যন্ত আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একটি লাইক অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।